হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে বৃহস্পতিবার, আজকে মাছ মাংস কোনোটাই রান্না করব না, কারণ কালকে শুক্রবার। মুসলিমদের কাছে অনেক বড় একটা দিন, মানে ঈদের দিন বলেই কথা আর কি। তো কালকে আমি মাছ মাংস রান্না করব, ভাবতেছি আজকে একটু নিরামিষ রান্না করি, খেতেও ভালো লাগবে। আর 2 দিন যাবৎ বাবার বাড়িতে ছিলাম, কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, শুধুই খাওয়া দাওয়া করেছি। আর ঘুমের থেকে উঠে তো চোখ মুখ পুরে পুরোটাই ফুলে উঠেছে, আর এখন মনে হয় আমি একটু বেশি এলোমেলো হয়ে গিয়েছি। একটু ছাদের উপরে এসে হাঁটাহাঁটি করছিলাম, আর তারপর রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে ফেলি। তো আগের দিন বাজার থেকে যে আমি ডুমুরটা কিনে নিয়ে এসেছিলাম, সেটা গতকাল রাতে আমি আর আপনাদের ভাইয়া ওটাকে কেটে ফ্রিজে রাখছিলাম। সেটাকে আজকে ডাল আলু দিয়ে সুন্দর মতো কষিয়ে রান্না করব। আর তার সাথে ছিল কলমি শাক ভাজি, যেটা কিন্তু প্রেগনেন্সি টাইমে খাওয়া খুবই ভালো। যারা সদ্যজাত মা হয়েছেন তারা কিন্তু এই কলমি শাকটা অনেক অনেক বেশি করে খেতে পারেন, কারণ কলমি শাক খেলে প্রচুর পরিমাণে বাচ্চার দুধে বাড়ে বা দুধ হয়। এই জন্য যাদের দুধে কম পারে বাচ্চা, তারা কিন্তু কলমি শাকটা অনেক বেশি খেতে পারেন। এটা শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তারপর রান্নাবান্না বসিয়ে দিয়ে আমি এসেছিলাম ছাদের উপরে একটু হাঁটাহাঁটি করতে। তো দেখি যে আমার ড্রাগন গাছের অনেকগুলো ড্রাগন ফুলই পড়ে যাচ্ছে, মানে লাল লাল হয়ে গেছে, ওগুলো পড়ে যাবে। আর কিছু ড্রাগন ফুল তো অনেক বড় হয়ে গেছে, কিছুদিন পরে ফুলটা ফুটেও যাবে। তো সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপর চলে আসি আমার ঝাল গাছের এখানে। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ঝাল গাছটা দেখতে বেশ ভালো লাগছিল। ঝাল গাছে প্রচুর পরিমাণে ঝাল ধরেছে। আগে তো আমি এই ঝালটা খেতে বুঝতাম না, বাট এখন বুঝে গেছি, আর অনেক পরিমাণে খায়ও। তারপর আবার চলে আসি রান্নাবান্না করার জন্য। সকালে তো আলু ভর্তা দিয়ে ভাত হবেই, সেই সাথে হবে ডিম ভাজা, না হলে সকালটা সেভাবে জমে উঠবে না। তারপর এদিকে ডুমুর আলু ডালটাকে কষিয়ে অনেকগুলো পানি দিয়ে আমি চলে গিয়েছিলাম অন্য কাজ করতে, কারণ সকালে তো আর একটা কাজ থাকে না, অনেকগুলো কাজ করতে হয়। আর এতগুলো কাজের ভেতরে আমি আমার বাচ্চাকে সামলাতে হয়। কিন্তু এখন আপনাদের ভায়া আছে বলে আমার অতটা কষ্ট হয় না। তবে জানি না চাকরিতে চলে যাওয়ার পরে কি হবে না হবে, কোনো কিছুই বুঝতে পারতেছি না। তো যা আছে আলহামদুলিল্লাহ সব কিছু। এদিকে ডুমুটাও হয়ে যাচ্ছিল। তো তারপর সব কাজ টাজ রেডি করে আমি চলে আসি সকালের খাওয়ার জন্য। এখানে ঝাল ভর্তা দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি, সাইডে নিয়েছি আলু ভর্তা, আর ছিল ডিম ভাজি। অনেক মজা করে সকালের ভাতটা আমি খেয়েছি। তারপরে রেস্ট করার পরে চলে গিয়েছিলাম, অনেকগুলো কাজ ছিল, অনেকগুলো জামা কাপড় পরিষ্কার করলাম, ঘর দুয়ার পরিষ্কার করলাম, সেই সাথে তো অনেক কাজ করেছি। তারপর দুপুরে ভাত খাওয়ার সময় ছেলে কিন্তু এই কাণ্ডটা বসিয়ে বেঁধেছে, সে ঘুমাচ্ছিল আর ভাত খাচ্ছিল।